অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট শুরু হওয়ার আগে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে টিম ইন্ডিয়ার প্লেইং 11 কি হবে। তার কারণ প্রথম টেস্ট ম্যাচের পর দলে যোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং শুভমান গিল, যার ফলে সব থেকে বড় প্রশ্ন এই দুজন প্লেয়ার কোন পজিশনে খেলবেন। তার কারণ হচ্ছে প্রথম টেস্ট ম্যাচে পার্থের মাঠে দুরন্ত ব্যাটিং করেছেন কেএল রাহুল জয়সওয়ালের সাথে, তো কেএল রাহুল থাকবেই দলে। এবার সেকেন্ড টেস্ট ম্যাচে যদি কেএল রাহুলকে যদি ওপেনিং থেকে আবার যদি 6 নম্বরে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি পারফর্ম করতে পারবেন না, কারণ ওপেনিংয়ে নিউ বলের সাথে সেনা কান্ট্রিতে তার পারফরমেন্স যথেষ্ট ভালো। সেটা 2021 সালে লর্ডসের মাঠে আমরা প্রমাণ পেয়েছিলাম। তো এবার প্রশ্ন, কেএল রাহুল আর জয়সওয়ালি যদি ওপেনিং করে, তাহলে রোহিত শর্মা আর শুভমান গিল তারা কোন পজিশনে খেলবেন। তো এর কিছুটা আভাস আমরা পেয়েছি প্রস্তুতি ম্যাচে, যেখানে প্রাইম মিনিস্টার 11-এর বিপক্ষে ভারত প্রস্তুতি ম্যাচ খেলে এবং সেখানেও ওপেনিং করে কেএল রাহুল এবং জয়সওয়াল, এবং 3 নম্বরে যথারীতি শুভমানকেই খেলানো হয়, এবং 4 নম্বরে সেই ম্যাচে নীতিশকে নামানো হয়েছিল, তার মানে এটা কনফার্ম 4 নম্বরে বিরাট খেলবেন। এবং সেই ম্যাচেতে 5 নম্বরে নেমেছিলেন রোহিত শর্মা। তো এর থেকে কিছুটা আন্দাজ করা যেতে পারে যে তিনি হয়তোবা 5 নম্বরে খেলতে পারেন। এবার 5 নম্বর পজিশনে খেলতে গেলে সেটা 5 বা 6ও হতে পারে। তার কারণ টিমের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়তো ঋষভ পান্তকেও 5 নম্বরে খেলানো হতে পারে, যেমনটা এখন 5 নম্বরে ঋষভ পান্তকেই নামানো হয়। এবং অনেকে বলছে এবার যে স্পিনিং অলরাউন্ডার হিসেবে পিঙ্ক বল টেস্টে অশ্বিনকে খেলানো উচিত তার এক্সপিরিয়েন্সের জন্য। কিন্তু দেখতে হবে যে ওয়াশিংটনে কিন্তু প্রথম টেস্ট ম্যাচে উইকেট পেয়েছেন, বা টিম ইন্ডিয়া কখনোই চাইবে না তাদের যে বেস্ট প্লেইং 11কে কিছু চেঞ্জ করতে। দুটো চেঞ্জ হবেই, শুভমান গিল এবং রোহিত শর্মা ইন হবেন এবং আউট হবেন ধ্রুব জুরেল এবং পাডিকাল, এটা কনফার্ম। তো টিম ইন্ডিয়া কখনোই চাইবে না তাদের বোলিং লাইন আপে কোনো চেঞ্জেস করতে। তো যদি আমার পছন্দের প্লেইং 11 এবং প্লেয়ারদের যদি পজিশন যদি বলা যেতে পারে, তো আমার পছন্দের প্লেইং 11 হচ্ছে অতি অবশ্যই ওপেনিংয়ে কেএল রাহুল জয়সওয়াল, 3 নম্বরে শুভমান গিল, 4-এ বিরাট, 5-এ রোহিত, 6-এ ঋষভ পান্ত, 7-এ ওয়াশিংটন, 8-এ নীতিশ, 9-এ হর্ষিত, 10-এ বুমরা এবং 11 নম্বরে সিরাজ। এই কম্বিনেশনের সাথেই সম্ভবত টিম ইন্ডিয়া যাবে, যেমনটা আমার মনে হচ্ছে। তো এবার আপনাদের কি মতামত, টিম ইন্ডিয়ার প্লেইং 11 কিরকম হওয়া উচিত? জাদেজাকে বা অশ্বিনকে কি চান্স দেওয়া উচিত, না ওয়াশিংটনই খেলবে? এবং উল্টো দিকে রোহিতের কি করা উচিত, নিজেকে ওপেনিংয়ে নিয়ে এসে কেএল রাহুলকে মিডিল অর্ডারে আবার পাঠাতে, না নিজে মিডিল অর্ডারে খেলতে? তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাল বাদে পরশু শুক্রবারই কিন্তু পিঙ্ক বল টেস্ট, তো সেই ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে প্রতিদিন খেলা শেষে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকের মতো এতটাই।